কলকাতায় চাকরি নেই, রিক্সা থিওরি। তো কলকাতায় চাকরি নেই, বুঝতেই পারছেন কী বিষয় নিয়ে কথা বলবো। কলকাতায় কি আদৌ চাকরি আছে না নেই? তো এইটা নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম, কেননা আমি সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতে যাই বলুন, অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ দেখতে পাই। বাংলা পক্ষেরও অভিযোগ বা এই বিষয়টার পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত শুনি বা শুনেছি। তো এই বিষয়টা নিয়ে একটা আলোচনার পূর্বে একটা ঘটনা বলতে চাই, বা একটা বিষয় নিয়ে একটু ছোট্ট আলোচনা। রিক্সা, যে হাতে টানা রিক্সা, আজ দেখলাম একজন বিদেশি দূতাবাসের এক ব্যক্তি, উনি একটা ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, পুরনো কলকাতার একটা ছবি, তাতে একটা হাতে টানা রিক্সা। তো সেটা থেকে মনে পড়লো যে এই হাতে টানা রিক্সা নিয়ে অনেক মানুষের অনেক খেদ, অভিযোগ, কিছুটা আফসোস রয়েছে যে লজ্জা লাগে একটা মানুষের টানা রিক্সাতে উঠবো। তো হাতে টানা রিক্সা কিন্তু কিছুদিন আগে আমি রোমে গিয়েও দেখলাম। তবে ওখানে ট্যুরিজম স্পটে, মানে সেন্ট্রাল সিটির মধ্যে রয়েছে হাতে টানা রিক্সা, বা ইউরোপের অনেক শহরেই রয়েছে কিছু নির্দিষ্ট স্পটে। ব্যাপারটা একটা একটা স্পেশাল একটা প্রিভিলেজের মতন। হাতে টানা রিক্সাও আছে, সাইকেল সাইকেল রিক্সাও আছে, হাতে টানা রিক্সাও আছে। তো এখন ঘটনা হচ্ছে যে আপনারা যারা আফসোস করেন, আফসোস করতেই পারেন, কিন্তু একটু ব্যাপারটা বুঝে আফসোস করাটা ভালো। তার কারণ হচ্ছে, আপনারা যদি একটু ফিজিক্সটা মন দিয়ে পড়ে থেকে থাকেন, স্কুল লেভেলেই আছে ব্যাপারটা, কিন্তু মানে আমি এমন বলছি না যে আপনাকে হায়ার ফিজিক্স পড়তে হবে গ্র্যাজুয়েশনে, বা আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। স্কুল লেভেলেই আছে। জানি না আগে মাধ্যমিক লেভেলে ছিল কি না। মাধ্যমিকে না থাকলে অবশ্য আপনাকে বেনিফিট অফ ডাউট দেওয়াই যেতে পারে। যে ফ্রিকশন বলে একটা কনসেপ্ট আছে। ধরুন আপনি মাটিতে একটা বড় একটা বাক্স রাখলেন, এবারে যদি আপনি ঠেলতে যান, তো আপনাকে একটা পরিশ্রম করতে হবে, খুব গোদা বাংলায় বলছে। তো বেশ পরিশ্রমটা, এবার ধরুন ওই একই জিনিস আপনি একটা চাকার ট্রলির ওপর রাখলেন, এবার ওটা ঠেলতে যাবেন, এবং অনেক সহজে ঠেলতে পারছেন। আপনি যে সুপার স্টোরে যান, সুপার স্টোরে গিয়ে যে গাড়ির ওপর, যে কার্টের ওপর, শপিং কার্টের ওপর মাল রেখে ঘুরে বেড়ান এদিক ওদিক গোটা সুপার স্টোর জুড়ে, আমরা কি বেজায় পরিশ্রম লাগে? লাগে না। তার কারণ হচ্ছে যে চাকাগুলো রয়েছে, চাকার দরুন একটা রোলিং ফ্রিকশন যে সৃষ্টি হচ্ছে, সেই ফ্রিকশনটা, যেই বাধাটা অনেকটা কম, মানে স্লাইডিং ফ্রিকশনের তুলনায়। তো আপনি যখন রিক্সার কথা ভাবেন, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে সেখানে দুটো বড় বড় চাকা থাকে। এমন নয় যে চাকা নেই, আপনি একটা বসলেন আর আপনাকে ঠেলছে রাস্তার উপর দিয়ে স্লেজের মতন, তা কিন্তু করছে না। সুতরাং সেখানে কিন্তু পরিশ্রমটা অনেকটাই কম, যে কায়িক শ্রমটা যে রিক্সাটা টানছে তার অনেকটাই কম, এবং সেটা সম্ভব হচ্ছে ওই দুটো চাকার জন্য, যে রোলিং ফ্রিকশন। এবার আসা যাক চাকরির কথায়। চাকরি নিয়ে অনেকেই বলে যে কলকাতায় কলকারখানা নেই, বন্ধ হয়ে গেছে, কোথায় চাকরি করব। তো আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আপনি যখন বলেন কলকারখানা নেই, তো আমি ধরে নিচ্ছি আপনি কলকাতার সাপেক্ষে ব্যাপারটা বলছেন, মানে উইথ রেসপেক্ট টু কলকাতা, মানে পুরনো কলকাতা। আপনার আপনার বাবা জেঠুর কাছে যে কলকাতার কথা শুনেছেন। তো যে কলকারখানা বন্ধ হয়ে গেছে, তো কলকারখানায় কারা চাকরি করতো একটু বুঝতে হবে আপনাকে। আপনারা হয়তো অনেকেই হয়তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নন। তো কলকারখানা মানে আমি ধরে নিচ্ছি, ধরুন যেরকম দমদমে ছিল, একটা বড় ছিল, একটা জেসব ফ্যাক্টরি ছিল, বেশ বড়। আমি গিয়েছিলাম সেখানে স্টুডেন্ট জীবনে, যেসব ফ্যাক্টরি। তবে দাসনগর, এই বিভিন্ন এলাকায়, হাওড়াতে অনেক ছোটোখাটো কারখানা ছিল। কারখানাতে কারা চাকরি করতো? এক ছিল ধরুন একজন ইঞ্জিনিয়ার, কেউ রইল গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, একটু কমা কোম্পানি হলে গ্র্যাজুয়েটও না, পলিটেকনিক বা পোল্টু অনেকে মস্করা করে বলতো, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
আর তার নিচে যারা কাজ করতো তারা হচ্ছে হাতে কলমে, ধরুন মেশিন অপারেটর বা একদম কায়িক শ্রম করতো। তো আপনারা এই মুহূর্তে যারা এই অভিযোগটা করছেন কলকাতায় চাকরি নেই, কারখানা নেই, আপনারা কতজনই কায়িক শ্রমটা করতে রাজি আছেন? বা আপনার কজন পলিটেকনিক ইঞ্জিনিয়ার, বা আপনার কজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার? তা না হলে কিন্তু ওই চাকরি নেই ব্যাপারটা, অভিযোগটা ঠিক খাটছে না। মানে আপনারা যে ওই ফিল্ডের হন, যে আপনারা কায়িক শ্রম করছেন, তাহলে অভিযোগটা প্রযোজ্য। অ্যাটলিস্ট ব্যাপারটা লেজিটিমেট, আপনার অভিযোগটা। এবার অভিযোগটা সত্যি কি সত্যি না, এটা নিয়ে আলোচনা করা যেতেই পারে, তাই তো? এবার আপনি যদি দেখেন যে যারা পলিটেকনিক পাস করছে বা গ্র্যাজুয়েট হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তাদের মধ্যে কতজন আনএমপ্লয়েড রয়েছে যারা বাংলা থেকে পাস করছে? আপনি খুব বেশি পাবেন না। এবার আপনি বলতে পারেন তারা কেন অন্য রাজ্যে যাচ্ছে, তাহলে এইটাও আলোচনা করা যেতে পারে। আপনি যেই সময়ের কথা বলছেন, আপনার বাবা, আপনার জেঠু, আপনার দাদুর আমলে, তখন বাংলায় ইঞ্জিনিয়ারিং কলেজ কতগুলো ছিল গ্র্যাজুয়েট? মোটামুটি 3টে ছিল, যাদবপুর, শিবপুর, দুর্গাপুর, জলপাইগুড়ি। 4টে, ভুল বললাম। 4টে থেকে মেরে কেটে কত বেরোতো? 1000, 1500-এর মতো বেরোতো। আপনার দাদুর আমলের কথা বলছি, 1500-এর মতন বেরোতো ইঞ্জিনিয়ার। তো এখন কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে? সংখ্যা প্রচুর বেড়ে গেছে। কল্যাণী হলো প্রচুর, মানে বেসরকারি কলেজ এখন প্রচুর হয়ে গেছে। সিটও অনেক বেড়ে গেছে বিভিন্ন জায়গায়। আমি আইআইটির কথা বাদ দিয়ে দিলাম, যেমন পলিটেকনিক অনেক বেড়ে গেছে। বিভিন্ন যে অ্যাপ্রেন্টিস স্কুল রয়েছে, যেমন জর্জ টেলিগ্রাফ, এগুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এরা কি সবাই মানে চাকরি না করে বসে রয়েছে? এবার যে ধরুন একটু ভালো পাস করছে, মানে ভালো মানে কলেজ থেকে পাস করছে, গ্র্যাজুয়েট হচ্ছে, তাদের মধ্যে অনেকে আবার আইটিতেও চলে যাচ্ছে। অনেক দিন ধরে আইটিতে যাওয়ার হিড়িকটা অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে। এটা কিন্তু গোটা দেশেই ব্যাপারটা রয়েছে। এবার ধরুন যে আইটিতে গেল না, একজন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যাই হতে পারে, সে কিন্তু তখন যখন পাশ করলো, তার কাছে লোকেশনটা খুব একটা ম্যাটার করে না। সে দেখবে যেখানে সে ভালো চাকরি পাচ্ছে, মোটা টাকার চাকরি পাচ্ছে র্যাদার, সেটা বাংলায় হলে ভালো, গুজরাট হলেও হতে পারে, ব্যাঙ্গালোর হলেও হতে পারে, মুম্বাই হলেও হতে পারে, সিঙ্গাপুর হলেও হতে পারে, দুবাই, ইউএস, ইউরোপ, যে কোনো। আমি নিজে ব্যক্তিগতভাবে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করেছি, তারপর বিভিন্ন দেশে কাজ করেছি। যখন যেখানে যেরকম সুযোগ পেয়েছি কাজ করেছি, আর্থিক সুযোগ যে যেমন দিয়েছে ভালো পেয়েছি, কাজ করেছি। তো একজন যখন সেই লেভেলে পৌঁছে যায়, একজনের শিক্ষা, কর্ম অভিজ্ঞতা, তার কাছে কিন্তু এই ব্যাপারটা খুব বেশি থাকে না। কলকাতায় বা দিল্লিতে থাকে না। কিছুটা ন্যাকামি করে, অনেকে হোয়াটসঅ্যাপে ন্যাকামি করছে, ও কলকাতায় চাকরি নেই। ভাই কোথায় আছিস? আমি নিউ ইয়র্কে আছি। তো চলে আয়, কলকাতায় ডাকলে যাবি? না, যাব না। কোথায় আছিস? আফসোস তো করছিস বাংলায় চাকরি নেই। কোথায় আছিস? লন্ডনে আছি। তুই লন্ডনে চাকরি ছেড়ে যাবি বাংলায়? না, যাব না। ব্যাঙ্গালোরে যাবি? না, না, যাব না। লন্ডনে এত সুযোগ সুবিধা, কেন যাব? তো মানুষের মধ্যে এই ব্যাপারটা কিন্তু আছে। বিদেশে বসে কাজ করছে আর বাংলায় কেন চাকরি নেই বলে আফসোস করছে। তাহলে এই কলকারখানার চাকরিগুলো তো মোটামুটি বোঝা গেল। এবার আসা যাক ব্যাংকের চাকরি। আপনি বলতে পারেন আমার দাদু তো ইউকো ব্যাংকে চাকরি করতো, স্টেট ব্যাংকে চাকরি করতো। তো এই যে বিভিন্ন সরকারি যে ব্যাংক ছিল, সেগুলোর বাজার কিন্তু অনেক দিন ধরেই পড়ে গেছে। বেসরকারি বিভিন্ন ব্যাংক উঠে এসছে। এবং আপনি দেখবেন, আপনি যেই সময়ের নস্টালজিয়ায় ভুগছেন এখনও, সেই সময় পাড়ায় হয়তো মেরে-কেটে একটা ব্যাংক থাকতো বা দুটো ব্যাংক থাকতো, সরকারি ব্যাংক, এসবিআই বা কিছু একটা, ইন্ডিয়ান ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক ছিল, কিছু কিছু আছেও অবশ্য। তো এখন দেখবেন
পাড়ায় 3-4টে করে প্রাইভেট ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, আশপাশেই রয়েছে, এবং সেখানে গিয়ে দেখবেন অনেকে চাকরি করছে। তারা কারা চাকরিটা করছে? কিছু বাঙালি, কিছু অবাঙালি, কিছু স্থানীয় অবাঙালি, কিছু অন্য রাজ্য থেকে আসা অবাঙালি কাজ করছে। তার মানে চাকরি রয়েছে। এবার আপনি হয়তো সেই চাকরিগুলোর জন্য নিজেকে সেই মতন প্রস্তুত করছেন না। সেখানে অবশ্যই কিছু তো অভিযোগ পাল্টা অভিযোগ ব্যাপার রয়েছে। কে এর জন্য দায়ী? কিছুটা আপনি ব্যক্তিগতভাবে দায়ী, কিছুটা আপনার পরিবার দায়ী, কিছুটা রাজ্য সরকারও দায়ী। রাজ্য সরকার কেন দায়ী? এখানে রাজ্য সরকারের কিন্তু একটা ভূমিকা রয়েছে, যে মানুষকে কাউন্সেলিং করা, যে দেখো ওখানে চাকরিটা রয়েছে, এত বেসরকারি চাকরি রয়েছে, তুমি ঠিকভাবে নিজেকে প্রস্তুত করো। এই দায়টা কিন্তু রয়েছে মানে রাজ্য সরকারের ওপর, কিন্তু চাকরি নেই এই দায়টা আপনি দিতে পারেন না। তাহলে কারা কাজ করছে সেখানে? আপনি ঢুকবেন যে কোনো ব্রাঞ্চে, কিছু স্থানীয় বাঙালি কাজ করছে, স্থানীয় অবাঙালি কাজ করছে, আর কিছু ভিনদেশি থেকে আসা অবাঙালি কাজ করছে। তার মানে চাকরি সেখানে রয়েছে এবং তার সংখ্যাও বেড়ে গেছে। স্কুল কলেজে যে আগে চাকরিগুলো ছিল সেটা অনেকটা কমেছে, সেটা অবশ্যই মানতে হবে। সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারকে অবশ্যই নজর দিতে হবে। এডুকেশন রাইট সবার থাকা দরকার। অন্যান্য রাজ্যে কী হচ্ছে আমার দেখার দরকার নেই, সেখানে আরও খারাপ অবস্থা, কিন্তু সে মন্দ বলে আমি উত্তম হব না কেন? তো স্কুল কলেজের পরিকাঠামো তো অনেক ভালো হয়েছে, আগের তুলনায় প্রচুর ভালো হয়েছে। রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন স্কুল কলেজে যে বিল্ডিং এইগুলো হয়েছে, কিন্তু শিক্ষকের সংখ্যা আরও বাড়ানো দরকার। ঠিক আছে, স্কুল কলেজ এগুলো হয়ে গেল, রাজ্য সরকার হয়ে গেল। এবার কেন্দ্রীয় সরকারের যে চাকরিগুলো রয়েছে সেই সংখ্যাটা কমেছে, এবং তার জন্য আপনি রাজ্য সরকারকে দায়ী করতে পারেন না। যেমন আগে রেলে ভুরি ভুরি লোক নিয়োগ করা হতো, বিভিন্ন এই বেসরকারিকরণ করার পর থেকে, এটা পলিসি মানে কেন্দ্রীয় সরকারের, সেখানে চাকরির সংখ্যা অনেকটা কমে গেছে, মানে সেই ধরনের চাকরির সংখ্যা কমে গেছে। এবার আসা যাক হাসপাতাল বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে, সেখানে প্রচুর চাকরির সংখ্যা বেড়ে গেছে। আপনার বিভিন্ন ক্লিনিকে যাবেন, প্রাইভেট হসপিটালে যাবেন, প্রচুর দেখবেন মেয়ে কাজ করছে, বেশিরভাগই স্থানীয় বাঙালি মেয়েরা কাজ করছে, বাঙালি অবাঙালি দুজনেই কাজ করছে, কিন্তু স্থানীয়। প্রচুর নার্সের চাকরি বেড়ে গেছে। আগে তো কিছু মুষ্টিমেয় কিছু সরকারি কলেজ বা সরকারি হাসপাতাল ছিল, প্রচুর নার্স, এবং সেখানে দেখবেন প্রচুর মণিপুরের থেকে নার্স কাজ করে। কেন মানে, বা কেরালা থেকে। কেন বাংলা এখানে একটা এডুকেশনে একটা পিছিয়ে ছিল। যে পরিমাণ চাকরি তৈরি হয়েছে সেই পরিমাণ কিন্তু আমরা ট্রেনিং করে নার্স তৈরি করতে পারিনি। তো সেই বিষয়ে কিন্তু আমি যতদূর জানি এই মুহূর্তে রাজ্য সরকার যথেষ্ট নজর দিচ্ছে। আরও আগে নজরটা দেওয়া উচিত ছিল, একটা খামতি থেকে গেছে। কিন্তু এখানেও কিন্তু প্রচুর চাকরি আছে, এবং এখানে আপনি নিজে ব্যক্তিগতভাবে কিছুটা দায়ী, কেন আপনি এটা আগে থেকে অনুধাবন করতে পারেনি যে প্রচুর নার্সিংয়ের জব রয়েছে। আপনার স্কুল কলেজ পরিবার দায়ী, তারা আপনাকে গাইড করতে পারেনি। রাজ্য সরকারও দায়ী, কেন রাজ্য সরকার এই বিষয়ে এডুকেশন কাউন্সেলিং করা দরকার ছিল। আমি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যাচ্ছি না, সেখানে প্রচুর পিছিয়ে তারা, কিন্তু আমি বলছি এটা কিন্তু সম্ভব ছিল, একটা স্কোপ ছিল কাজ করা, যেটা বিদেশে রয়েছে, উন্নত দেশে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আশা করি এই বিষয়ে নজরটা দেবে। প্রচুর চাকরি সেখানেও রয়েছে সেই ফিল্ডে। ডাক্তারি প্রচুর জব বেড়ে গেছে। আগে তো বা আমার পয়সা না থাকলে ডাক্তার হওয়াই বৃথা ছিল এক প্রকার, কারণ আপনাকে এক গাদা পয়সা খরচ করে নিজে ডিসপেন্সারি খুলতে হতো আপনি গ্র্যাজুয়েট করার পর। এখন আপনি গ্র্যাজুয়েট করুন বা পোস্ট গ্র্যাজুয়েট করুন, তারপর আপনি বিভিন্ন বেসরকারি কলেজে বা বেসরকারি হাসপাতালে চাকরি পেয়ে যাবেন, যদি না সরকারি হাসপাতালে চাকরি পান। সরকারের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এই মুহূর্তে। তো মেডিকেল কলেজ আরও তৈরি করা দরকার, শিক্ষার মানটাকে বজায় রেখে। তো এই প্রকার মানে এরকম দেখতে গেলে কিন্তু প্রচুর চাকরি রয়েছে, বাংলাতেই রয়েছে। এবং আমি মনে করি একটা সমাজকে যদি ওপর দিকে উঠতে হয়, বাংলা বলুন বা গোটা ভারত তো তৃতীয় বিশ্ব এই মুহূর্তে, বাংলা বাকি রাজ্য থেকে এগিয়ে এই বিষয়ে। যে যাই বলুন, আমি তো গোটা ভারত দেখেছি, মোটামুটি বড় বড় রাজ্যগুলো, অনেক দেশে
কর্মসূত্রে থেকেছি, কাজ করেছি, তো এটা আমি জানি। কিন্তু আপনি উঠতে গেলে আপনার কিন্তু সমাজের নিচু শ্রেণীটাকে নিয়ে উঠতে হবে। ধরুন যে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, শিক্ষিত, সে তো যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবে। আমি যেমন পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছি, যার ধরুন এডুকেশন লেভেলটা সেরকম নয়, পাকাপোক্ত নয়, জাস্ট গ্র্যাজুয়েট, সিম্পল গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট, তার পেছনে সরকার কীরকম নজর দিচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ, কেন তার কাছে অতটা অবকাশ নেই। যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তার, সে অন্য রাজ্য হোক বা অন্য দেশে চলে যেতে পারবে, ভালো জীবনযাপন করতে পারবে। কিন্তু যে গ্র্যাজুয়েট নয় বা যে ক্লাস 8 পাস, তার পেছনে নজরটা দেওয়া দরকার, এবং সেটা কিন্তু দেওয়া হয় বাংলায়। এডুকেশন যে পলিসিটা বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড খুবই ভালো। স্বাস্থ্য সাথীটা নিয়ে আরও কাজ করা দরকার। অন্যান্য রাজ্যে কী হচ্ছে জানি না, যা হচ্ছে আমার দেখে মনে হয় না কিছু একটা হচ্ছে, পদের কিছু হচ্ছে। স্বাস্থ্য সাথীকে নিয়ে আপনার প্রচুর কাজ করা দরকার যদি আপনার সমাজটাকে ওপরে টেনে তুলতে হয়। ওটা নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করলাম না, তো আলোচনাটা এখানে মোটামুটি সমাপ্ত করি, আর দীর্ঘায়িত করব না। তো মোদ্দা কথা আছে যে চাকরি প্রচুর রয়েছে, সেই চাকরিগুলো জন্য আপনি নিজেকে যোগ্য কিনা বা আপনি নিজেকে যোগ্য হিসেবে তৈরি করার জন্য যে প্রস্তুতিটা দরকার সেটা আপনি হয়তো প্রস্তুত হচ্ছেন না। সেখানে সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে। আপনাকে নিজেকে ব্যক্তিগতভাবে, আপনার পরিবারকে, আপনার স্কুল কলেজের, আপনার শিক্ষককে, সরকারকে একটু অ্যাওয়ারনেস নিয়ে একটু কাজকর্ম করতে হবে। ফলে ভালো থাকবেন। আর ওই রিক্সাতে পরের বার যখন উঠবেন দরকার হলে দুটো বেশি পয়সা দিয়ে দেবেন, কিন্তু এতটা মানে খেদে ভুগবেন না যে আপনাকে কেউ ঠেলে নিয়ে যাচ্ছে, না ওখানে একটা চাকা রয়েছে, একটা রোলিং ফ্রিকশনের কনসেপ্ট রয়েছে। আসলে ভালো থাকবেন।